শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এভাবে দিনটাকে স্টার্ট করি। স্কুলের জন্য ওকে রেডি করালাম, আর সাথে টিফিনে ছিল পনির আলুর পরোটা, আর হচ্ছে আলুর তরকারি। তো তরকারিতে পনির গ্রেট করে দিয়েছিলাম ও যাতে না বুঝতে পারে। তা যাই হোক, ওকে রেডি করে তুলে দিয়ে আসলাম গাড়িতে, আর এসেই ওর কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে ওর ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, তোমাদের একটাই প্রশ্ন থাকবে যে এত বড় ছেলের এখনও পর্যন্ত ঝুড়িতে জামা কাপড়। হ্যাঁ, ওর যেহেতু এখনও বাচ্চা, ওর যে ছোটো ছোটো টি শার্টগুলো না আলনার মধ্যে রাখলে ঝপাঝপ নিচে পড়ে যায়। তো যাই হোক, এই কারণে এখনও পর্যন্ত ঝুড়িতে রেখেছি। তো যাই হোক, আমি চলে এসেছি বাজারে। আর বাজারে এমন ওয়েদারটা না, বাজারে খুব খারাপ অবস্থা। তো চলো কমপ্লিট করে বাড়ি যাওয়া যাক। এইমাত্র আমি বাজার করে আসলাম, তো ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ। আর আমি বিশেষ ভিডিও করতে পারিনি বাজারে, মানে আর একজনে খেতে দিয়ে যায়নি, পাখিগুলোকে খেতে দিচ্ছি। তো চলো। হ্যাঁ, এই যে ওয়েদারের অবস্থাটা দেখো, ঝিরঝির করে সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, এসেই সাথে সাথে পাখিগুলোর খাবার আমি গুছিয়ে নিয়েছি। এখানে এক এক করে দিয়ে দেবো, কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, আর দেরি করব না। আর এই যে ও খিদে পেয়েছিল, বাইরে এসেছিল, আবার ঢুকে গেছে বেচারা। ওকে খেতে দিয়ে দিই, চলো এক করে খেতে দিয়ে দিই। এসো 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 এসো, এই যে এই যে এই যে এই যে এসো 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 এসো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, চলে এসো। চলো মিষ্টিকে খেতে দিয়ে দিই। প্রচুর রেগে আছে আমার উপরে, আজকে একটু বেলা হয়েছে খেতে দিতে। এই তো শোনা, খেতে দিয়ে দিই ওকে। এসো খেয়ে নাও। একটা ভ্যানে করে সবজি বসেছিল, তার কাছ থেকে নিয়েছি। আর কতটা পরিমাণে বড় দেখো পাতিলেবুগুলো, প্রচুর বড়, মানে বুঝতেই পারছো। এই যে, আর এনেছি 2 কেজি আলু, কারণ ওয়েদারের যা অবস্থা আমি সবসময় বাজারে আর যেতে পারবো না, আর যেহেতু আমাদের আলুটা বেশি লাগে। একটা পেঁপে আর একটা সুন্দর গন্ধরাজ লেবু এনেছি। এই সময়টা না ডালের সঙ্গে গন্ধরাজ লেবু খেতে খুব ভালো লাগে। এই যে দেখো, সুন্দর সেন্ট। তো আর এনেছি কয়েকটা রকমের মাছ। সবসময় তো কাতলা, রুই এইগুলো আনি। একটু মাংস এনেছি, দাঁড়াও সব। এটা হচ্ছে কি যেন বলে, আমরা কি থলথলে মাছ বলি। এই যে এই মাছগুলো তো তোমরা জানো, আর অপূর্ব খেতে লাগে। এইটা এনেছি। চলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এই যে মাংস, এমনি হাড় ছাড়া সলিড মাংস একটা জায়গা করেছি, আর এটা লেগ পিস, এগুলো গিলে মেটে মাংস এমনি। এই মাছটাকে সবাই চেনো, দুর্দান্ত খেতে। অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, যাই কাতলা পেটি, রুই পেটি এগুলো নিয়ে চলে আসি। আজকের একটু ডিফারেন্ট টাইপের মাছ নিয়ে এসেছি। এইটা হচ্ছে পার্শে মাছ। এই যে এইটা হচ্ছে পার্শে মাছ, বড় বড় পার্শে মাছ কিন্তু। আর এটা হচ্ছে পমপ্লেট। মানে আমার ছেলে কয়েকদিন ধরে পমপ্লেট খাবো খাবো মা, তবে ঝোল ঝাল নয়, এটা হচ্ছে বারবিকিউ করে দিতে হবে। তো যাই হোক,
এই হচ্ছে টোটাল আমার মাছ মাংসের বাজার। এইগুলো কয়েকদিন চলবে, কারণ এত ওয়েদার খারাপ না, আমার কিচ্ছু করার নেই। বাজার থেকে এই টুকটাক সবজি এনেছি, বেশি না, একটা ফুলকপি এনেছি। যদি এই ওয়েদারে মোটামুটি খিচুড়ি বানাই, আমার ছেলে তো খিচুড়ি খেতে চাইছে না। তো যাই হোক, চলো এইগুলো আগে আপাতত গুছিয়ে নিই। আমার টিফিন খাওয়া হয়নি, আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর একজন আমাকে প্রচণ্ডভাবে ডেকে যাচ্ছে, কেন জানি না, খাওয়া বন্ধ দিয়ে মা মা করে হেঁকে যাচ্ছে। কি হয়েছে বলো বলো। তো ঠিক আছে, চলো ওইগুলো আগে গুছিয়ে নিই, তারপরে তো রান্নার পালা। তো চলো, ও অমনি ডাকতে থাকে, সারাক্ষণ মা মা করে ডাকতে থাকে। তো চলো, ফোনটা আবার চার্জ নেই, ফোনটাকে চার্জে বসিয়ে দিই। কিরে সোনা, চলো চলো আজকে টিফিন করে নিই। প্রচণ্ড খিদে পেয়েছিল, একটু ডিম সেদ্ধ করে নিলাম। এই যে আলুর তরকারি, মুড়ি আর ডিম সেদ্ধ। এখন 11টা বেজে গেছে, এখন টিফিন খাচ্ছে। কিছু করার নেই, একা হাতে সমস্ত কিছু করতে গেলে এটাই হয়। চলো এটাও খেয়ে নিই। আজকে সব কেটে কুটে নিয়েছি। মাছগুলো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর বাবুর জন্য পমফ্লেট মাছ 1 পিস, আর আমার জন্য এটা লোটে মাছ। লোটে মাছ হলে আর অন্য মাছ লাগে না, বেকার বেশি বেশি মাছ নিয়ে নষ্ট হবে। তো যাই হোক, এটা আমার ছেলে। আর হচ্ছে ওর ওর জন্য, মানে এইটার প্রিপারেশনের জন্য এই পেঁয়াজ, টমেটো আর পমফ্লেট মাছ। ও তো ঝাল খাবে না, সর্ষে খাবে না, সেই কারণে একটা আনকমন জিনিস করছি, যেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। এখন অনেকে তোমরা বলবে যে এ আবার কি কম্বিনেশন, মানে এটা তো সর্ষে বাটা দিয়ে হয় বা পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা ঝাল ঝাল হয়, কিন্তু আমার ছেলে ওগুলো খাবে না। তো যার জন্য আলু ফুলকপি দিয়ে একদম বড়ি দিয়ে পাতলা ঝোলই করব। আর কয়েকদিন ধরে পমফ্লেট মাছ খাবে খাবে করছিল, তো সেই কারণে ভাবলাম যে না, নিয়েই আসি। চলো কড়াটা নিয়ে আসি, ঝাড়াতে দিয়েছিলাম। বড় কড়া, বড় কড়া। চলো এই কাপ বাটিগুলো সব গুছিয়ে রাখবো, এগুলো না হলে রান্নাঘরটা না বন্ধ হয়ে যাবে। আগে গুছিয়ে রাখি। আচ্ছা, মাছটা ভেজে নিলাম, এবার একটু বড়িটা ভেজে নিই। আর নিয়ে আমি না খুব বিপদে পড়ি, মানে একদম মাছ খেতেই চায় না, কেন জানি না। সব বাচ্চারা কত সুন্দর খায়, আমার এই একটাই দুঃখ, আমার ছেলেটা না সব কিছু হাম করে খায় না, কি করব। তো ঝটাস ঝটাস করে রান্নাটা কমপ্লিট করে নিই। আমার আজকের অবস্থা খুব খারাপ, কেন বলো তো, এখন হচ্ছে বাজছে 12:30, 12টা থেকে 1:45 বেজে গেছে। চলো একটু ভিডিওগুলো এডিটিংয়ে বসেছিলাম। আজকের অনেক দিন ধরে ভাবছিলাম যে এডিটিংয়ে বসবো, কয়েকদিন ধরে কাজের জন্য বা ওয়েদারের জন্য এক্সট্রা কাজ পড়ে গিয়েছিল, তো পেন্ডিং পড়েছিল সমস্ত কিছু ভিডিওগুলো। তো সেই সব আজকের একটু সময় দিলাম বলেই দেরিটা হয়েছে। তো যাই হোক, কিছু কিছু সময় তো এরকম হতেই পারে। আর কিছু আয়রন করার ছিল, সেগুলোও করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো আমি দুদিকে বসিয়ে দেবো, বেশি দেরি হবে না। আর এখন তো ছেলে আসেনি, চলো ঝটাস পটাস করে রান্নাটা কমপ্লিট করি।
একটু তেলটা একটু বেশি লাগিয়ে দেবো। ব্যাস। দেখছো, একদম কিন্তু জলই দিইনি। এইবারে করতে হবে কি, এই কাঁটাগুলো বের করে নিতে হবে। এই যে দোল মাছের ঝাল, স্যালাড আর পমফ্রেট মাছের ঝোল, আলু ফুলকপি বড়ি দিয়ে। তো রান্না কমপ্লিট করে ওকে স্নান টান করিয়ে দিলাম আর একসাথেই খেতে বসেছিলাম। আর সত্যি কথা বলতে কি, অনেক দিনের পর এই ঝালটা আমি খাচ্ছি। এই মাছটা অতটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমার বড় খায় না, আমার ছেলেও খায় না। তো যাই হোক, আমার ছেলে এই পমফ্রেট মাছটা সুন্দর করে খেয়েছে, এটাতেই আমি খুব খুশি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর একটু রেস্ট নিয়েছিল, একটু ফল খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম ওর ম্যামও চলে এসছে পড়াতে। ও পড়তে বসার পরেই আমি চলে গেলাম ডিনার রেডি করতে। আজকে ডিনারে ছিল চিলি চিকেন আর রুটি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো, টাটা, গুড নাইট।